আমাদের এই উইমেন্স বিপিএলেরই সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখন করা হচ্ছে। আমরা এখন একটা রেগুলার মিটিং করছি এবং এই গভর্নিং কাউন্সিল যেটা তাদের সাথে যে ওয়ার্কিং কমিটি আমরা সবাই মিলে এখন প্ল্যান হচ্ছে যে কিভাবে করে এটা সবচেয়ে সুন্দরভাবে এক্সিকিউট করা যায়। আপনারা জানেন যে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের, তো সেদিন আমরা ক্লোজিং সেরিমনি করব। 3টা ফ্র্যাঞ্চাইজি টিম ওনার্সদের জন্য আমরা বলেছি যে 3টা টিম এখানে খেলবে, যার জন্য ইন টোটাল আমাদের 6টা + 1 ফাইনাল ম্যাচ হবে। চিটাগংকে নেওয়া হয়েছে, ওখানে ইনগ্রেশন হবে। আই থিঙ্ক ইট বি ভেরি গুড। অনেকদিন আসলে আমাদের চিটাগংয়ের যে স্টেডিয়াম আছে ওখানে খেলাটা হবে এবং তারপরে ঢাকাতে। তো আশা রাখছি যে আমরা ভালো কিছু টিম ওনার্স পাবো সামনে এবং ড্রাফট যে প্রসেস, সেই প্রসেসে আমরা খেলোয়াড়দেরকে যারা সিলেক্ট করবেন সেভাবে প্রসেসটা হবে। আমরা ওটার জন্য একটা সুন্দর একটা ইভেন্ট করব। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। মিনিমাম 2 জন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 আমরা ফাইনাল করব এই ব্যাপারগুলো সামনে এবং আপনাদেরকে আবার একটা প্রপার প্রেস কনফারেন্সের মাধ্যমে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা দিব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা এখানে, আপনারা যেহেতু আমাদের মিডিয়ার ভাই বোনরা আছেন, সেটা হলো যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো অর্জন করছে, খুব ভালো খেলছে এখন। তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে দেখে কিন্তু অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদেরকেও যাতে খেলার দিকে এগিয়ে আনা। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তাদেরকে এই একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে তাদের ভিজিবিলিটিটা হয়, তাদের প্রপার যে ভ্যালুয়েশনটা সেটা যাতে আমরা করতে পারি। ইনশাআল্লাহ আপনারা এটা সুন্দর করে প্রচার করবেন, এটাই আমার আশা রাখছি।